ফেয়ার পাবজি সহ সব ধরনের ক্ষতিকর অনলাইন গেম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশেষ করে মোবাইল হাতে নিয়ে খেলাই স্লো পয়জনের মতো শেষ করে দিচ্ছে শৈশব। এখন তুমি মোবাইল হাতে বসে আছো, হয়তো ফ্রি ফায়ার, পাবজি অথবা অন্য কোনো গেম খোলা আছে। কানে হেডফোন, চোখে স্ক্রিন, মন ভার্চুয়াল দুনিয়ায়। তুমি ভাবছো, আরে এটা তো শুধু একটা গেম, কিন্তু আমি বলছি না, এটা শুধু গেম না, এটা তোমার সময় চুরি করছে, তোমার টাকা চুরি করছে, তোমার মন চুরি করছে। তুমি হাসতে হাসতে প্রতিদিন নিজের ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছ। তুমি ভাবছো এগুলো মজা, কিন্তু সত্যি বলতে তুমি ধীরে ধীরে এক খাদের দিকে হাঁটছো, যেখান থেকে ফেরার পথ থাকবে না। যদি আজ না থামো, কাল শুধু গেমই হারবে না, হারাবে নিজেকেও। দেখো, গেম খারাপ নয়, আমিও জানি বিনোদন দরকার, মাথা হালকা করা দরকার, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন বিনোদন নেশায় পরিণত হয়। তুমি হয়তো প্রথম দিনে আধা ঘন্টা খেলেছো, ভালোই লাগছে, তারপর ভাবলে আরে আজ একটু বেশি খেলি। এই একটু বেশি ধীরে ধীরে হয়ে গেল ঘন্টার পর ঘন্টা। আর এখন তুমি বুঝতে পারছো না তুমি দিনে কত সময় গেমে দিচ্ছ। তুমি কি জানো এই গেমগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে তুমি যত খেলো তত আরও খেলতে ইচ্ছা করবে। প্রতিটা ম্যাচের শেষে তারা তোমাকে ছোট্ট ছোট্ট রিওয়ার্ড দেয়, যাতে তোমার মাথায় ডোপামিন নামে একটা রাসায়নিক বের হয়, যেটা আনন্দের অনুভূতি দেয়। এই ডোপামিনের জন্য তুমি আবার আবার খেলতে বসো, আর এই প্রক্রিয়ায় তোমাকে আসক্ত বানায়। সমস্যা এখানে শেষ হয় না। তুমি গেম খেলতে খেলতে এক সময় টপ আপ শুরু করো, হয়তো প্রথমে 50 টাকা, তারপর 100 টাকা, তারপর 500 টাকা। কিছুদিন পর দেখবে তুমি হাজার হাজার টাকা খরচা করছো শুধু একটা ভার্চুয়াল বন্দুক, স্কিন বা ডায়মন্ড কেনার জন্য, যেগুলোর কোনো বাস্তব মূল্য নেই। তুমি হয়তো বাবার কাছ থেকে টাকা চাইছো, তারা না দিলে রাগ করছো, চিৎকার করছো, কিংবা লুকিয়ে পকেট থেকে টাকা নিচ্ছ। এভাবে ধীরে ধীরে তুমি নিজের বাবা মায়ের বিশ্বাস নষ্ট করে দিচ্ছ, আর সেটা একবার ভেঙে গেলে ফেরত আনা খুব কঠিন। ভাবো একবার, তোমার বাবা সকাল থেকে রাত পর্যন্ত খেটে যে টাকা উপার্জন করে, সেই টাকা তুমি মাত্র কয়েক সেকেন্ডে একটা টপ আপে উড়িয়ে দাও। আর কিছুদিন পর যখন নতুন সিজন আসবে, পুরনো স্কিন আর মূল্যই রাখবে না। তাহলে কি পেলে? শুধু সাময়িক আনন্দ, যা কয়েক দিনের মধ্যে ফিকে হয়ে যায়। তারপর আসে সময়ের ক্ষতি। তুমি হয়তো গেম খেলতে গিয়ে একদিনের পড়াশোনা বাদ দিলে, ভাবলে কোনো সমস্যা নেই, কাল পড়ে নেব, কিন্তু সেই কাল কখনো আসে না। একদিন পড়া বাদ দেওয়া অভ্যাসে পরিণত হয়, আর সেই অভ্যাস ধীরে ধীরে তোমাকে পিছিয়ে দেয়। পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়, আত্মবিশ্বাস কমে যায়, আর তোমার মনে হয় তুমি কিছুই পারো না। এই হতাশা তোমাকে আরও গেমের দিকে ঠেলে দেয়, যেন গেমের দুনিয়ায় তুমি নিজের হারের কষ্ট ভুলে যেতে পারো। তুমি বুঝতে পারছো না তুমি আসলে একটা চক্রে আটকে গেছো। এখন আমি তোমাকে চক্রের ছবিটা দেখাচ্ছি, আর এই চক্র ভাঙতে না পারলে তুমি ধীরে ধীরে বাস্তব জীবন থেকে হারিয়ে যাবে। আরেকটা বড় ক্ষতি হলো সম্পর্কের ভাঙন। তুমি হয়তো বন্ধুদের সাথে মাঠে খেলতে যেতে পারতে, কিন্তু এখন তাদের ডাকও শুনতে পাও না, কারণ তুমি ম্যাচে ব্যস্ত। তুমি হয়তো বাবা মার সাথে একটু গল্প করতে পারতে, কিন্তু এখন সেই সময় গেমের জন্য দিচ্ছ। ধীরে ধীরে তুমি একা হয়ে যাচ্ছ, আর সেটা টেরও পাওয়ার আগে তোমার বাস্তব জীবন ফাঁকা হয়ে যাবে। এইবার আমি গেমের নেশা ছেড়ে শোধরানোর কথাগুলো বলবো। যদি সত্যিই তুমি বদলাতে চাও, প্রথম কাজ, নিজের সাথে সৎ হও। নিজের কাছে বলো, হ্যাঁ আমি গেমের নেশায় ডুবে গেছি। যতক্ষণ তুমি অজুহাত দেবে, ততক্ষণ তুমি বন্দিই থাকবে। তারপর শুরু করো ধীরে ধীরে সময় কমানো। একদিনে পুরো ছাড়া কঠিন, তাই আজ যত খেলেছো তার অর্ধেক করো, কাল আরও কমাও। ধীরে ধীরে তোমার মস্তিষ্ক নতুন রুটিনে অভ্যস্ত হবে। সবচেয়ে জরুরি হলো টপ আপ পুরোপুরি বন্ধ করা, আর কোনো টাকা এই গেমে খরচ করবে না। যখন টপ আপের কথা মাথায় আসবে, ভাববে আমি যদি এই টাকা দিয়ে কিছু বাস্তব কিনি, সেটা কতদিন আমার কাজে লাগবে। এই ভাবনাই তোমাকে থামাবে। গেম খেলার বদলে অন্য কিছু শুরু করো, খেলাধুলা করো, বই পড়ো,
নতুন কোনো দক্ষতা শেখো, যেমন ভিডিও এডিটিং, কোডিং, গ্রাফিক ডিজাইন। এগুলো তোমাকে আনন্দ দেবে, কিন্তু সাথে সাথে জীবনে কিছু যোগও করবে। বাবা মার সাথে খোলাখুলি কথা বলো, যা করছো স্বীকার করো এবং জানিয়ে দাও তুমি বদলাতে চাইছো। প্রথমে রাগ হবে, কিন্তু পরে তারা তোমাকে সাহায্য করবে। শেষে ফোন থেকে গেম ডিলিট করো। এটা সহজ নয়, কিন্তু করতে হবে। আর যদি বন্ধুরা তোমাকে টানে, তাহলে কিছুদিন দূরে থাকো। মনে রেখো, সত্যিকারের বন্ধুরা তোমার ভালো চায়, তোমাকে নষ্ট হতে দেবে না। শোনো, গেম তোমাকে সাময়িক আনন্দ দেবে, কিন্তু বাস্তব জীবন তোমাকে দেয় স্থায়ী সাফল্য। তোমার বাবা মা তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু বড় করার জন্য, শুধু স্ক্রিনে বন্দি থাকার জন্য নয়। সময় চলে গেলে আর ফিরবে না, টাকা খরচ হয়ে গেলে আর আসবে না, কিন্তু তুমি যদি আজ বদলাও, তুমি নিজের জীবনে আবার বাঁচাতে পারবে। সিদ্ধান্ত তোমার। তুমি কি গেমের দাস হয়ে বাঁচবে, নাকি নিজের জীবন মাস্টার হবে? আজই শুরু করো।